এখনকার ট্রেন্ডে কিন্তু অনেকগুলো ওয়ার্ড চলে আসে, এখনকার অভিনয় শিল্পীদের ফেস করতে হয়, যেমন ফ্যান পেজ, আচ্ছা ফলোয়ার, আচ্ছা ভিউ, রিলস, এরকম আরো অনেক কিছু, আচ্ছা লাইক শেয়ার কমেন্ট তো আছেই আর কি। আচ্ছা এবং আপনারও একটা পেজ আছে এবং সেখানেও 2.2 মিলিয়ন ফলোয়ার্স আছে আমি দেখেছি। তো এই যে যারা এখন এসেই রাতারাতি অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স পাচ্ছে আর কি, মাটিতে পা রাখা কিভাবে সম্ভব তাদের? আপনি তাদের জন্য কিছু টিপস দেন, কারণ আপনারা তো অনেক জনপ্রিয়তা পেয়েও আসলে অত গায়ে মাখাতেন না। না, আমি টিপস দিতে চাই না, এটা তো অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই জায়গাগুলোতে যারা কাজ করছে এসেছে, যদি কারো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে এমনি কিন্তু হয় না আসলে, অবশ্যই ডিজার্ভ করে দেখে কিছুটা এটা হয়। হ্যাঁ, সো আমি টিপস দেওয়ার কিছু নাই, এত বড় কোনো মানুষ না, আমি এই নই। কারণে জিজ্ঞেস করলাম, কারণ বয়স তো অনেক সময় অল্প থাকে, হ্যাঁ হ্যাঁ কারণ অনেক হ্যাঁ সময় স্টারডমটা হ্যান্ডেল করাটাও হ্যাঁ অনেক হ্যাঁ ব্যাপার আমি হয়ে আমি থাকে। যেটা করেছি, মানে আমি সেটা বলতে পারি, হ্যাঁ, যে যেটা যে আসলে আমরা মিডিয়াতে কাজ করতে আসি খুব অল্প বয়সে, আমাদের রাইট। কাজটাই কিন্তু এরকম, হ্যাঁ, খুব অল্প বয়সে আমরা কাজটা করতে আসি। তো সেই কাজটা করতে আসার পর যখন কেউ কাজটাতে, অনেকে আছে সবাই যে অনেক ভালো সুযোগ পায় বা সে অনেক দূরে চলে যেতে পারে, অনেকে আছে চলে যায় হয়তো ভালো সুযোগ পায় না বা সব কিছু মিলিয়ে করা হয় না, চলে যায়, কিন্তু যারা আমরা পাই, তো এই অল্প বয়সে এত নাম, পরিচিতি, জনপ্রিয়তা, টাকা পয়সা, এত কিছু যখন পাই আমরা, এই অল্প বয়সে এত বুদ্ধি আমাদের তখনও হয় না যে এত কিছু পাওয়ার পর মাথাটা ঠান্ডা রাখা। সব থেকে বড় বিষয় আমি মনে করি, খুব ঠান্ডা মাথায় মানে মাথাটা ঠান্ডা রাখা। এবং একটা জিনিস মনে আমি সবসময় রেখেছি যে আমার এই কেরিয়ার সারা জীবন থাকবে না, আমার এই যে চারিদিকের এত কিছু, এই যে সব ডিরেক্টররা আমাকে কাজ করার জন্য ডাকছেন, এই সময়টা সব সময় থাকবে না। একটা সময় আসবে, আমার আগেও যারা ছিলেন তারাও চলে গেছেন, আমিও চলে যাব, যারা পরবর্তীতে চলে আসবে। তো আমার এমন কিছু কাজ বা এমন কোনো আচরণ আমার করা উচিত না যার জন্য সেই সময়টা আমার খুব দ্রুত চলে আসে। এটা আমি চেষ্টা করেছি মাথা ঠান্ডা রেখে। যদি হ্যাঁ, যখন আরও 20 বছর পরে, যে আমার মতো হয়তো আরও অনেক অভিজ্ঞতা হয়, বয়স বাড়ে, ম্যাচুরিটি বাড়ে, যেটা আমার এখন থেকে আরও 15-20 বছর 25 বছর আগে অনেক কম ছিল না, মানুষের স্বাভাবিকভাবে কিন্তু কম বয়সে এত বুদ্ধি বিবেচনা করার মতো সেই এটা হয় না। তো ওই আমি বলছি যে এত অল্প বয়সে আমরা এত কিছু পেয়ে যাই, যেটা মানে আমি আমি যখন গাড়ি কিনেছি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ঠিক আছে, তো আমার সম্পূর্ণ আমার নিজের টাকা। নিজের টাকায় গাড়িটা কেনা, বাহ, তো খুব কি কম। মডেল ছিল? এলিয়ান ছিল। ওকে। তো সেই খুব কম ক্যারিয়ার কিন্তু আছে যে ইউনিভার্সিটিতে পড়া অবস্থাতেই একটা ছেলে বা একটা মেয়ে তার নিজের টাকায় একটা গাড়ি কিনতে সেজন্যই পারছে। তো প্রশ্নটা করলাম, মাথা হ্যাঁ ঠিক হ্যাঁ, রেখেছিলেন কিভাবে? চেষ্টা করতে হবে, ঠান্ডা মাথাটা রাখতে হবে। সবসময় ঠান্ডা রাখতে হবে, মাটির দিকে আমি যেটা করি, আমি কাউকে উপদেশ দিতে চাই না, মানে আমি যেটা করেছি যে গাছ যত বড় হয় তত তার মাথাটা মানে নোয়াতে হয়, এটাই হচ্ছে বিউটি, সেটা করতে বাহ। পারলেই সেটাই সৌন্দর্য। এটাই হচ্ছে কি টেকসই হওয়ার সিক্রেট। হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখতে হবে, না হলে আসলে নিজেরই বিপদ। আমি হ্যাঁ আসবো, দেখবো, হ্যাঁ ফেম কামাবো, তারপর আবার সহজে ঝরেও হ্যাঁ যাব। হ্যাঁ কিন্তু দীর্ঘদিন সুমাসীমার মতো থাকতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে।